আসসালামু আলাইকুম। আমি আবারও আসলাম আপনাদের মাঝে নতুন টপিক নিয়ে টেন্স। তো আজকে আমি টেন্স এর ডিফিনেশন, টেন্সের ক্লাসিফিকেশন এবং আইডেন্টিফিকেশন অফ টেন্স আলোচনা করব। ওকে, তো ফার্স্ট অফ অল আমি টেন্সের ডিফিনেশনটা জানতে চাচ্ছি যে টেন্স হচ্ছে কার্য সম্পাদনের সময় বা কালকে আমরা কি বলবো? টেন্স বলবো। এখন কথা হচ্ছে টেন্স শব্দের অর্থ কি? টেন্স শব্দের অর্থ হচ্ছে কাল। এখানে আমরা মডিফাই করে বলতে পারি যে ক্রিয়া সংগঠনের কাল। তাহলে টেন্স মানে হচ্ছে ক্রিয়া সংগঠনের কাল। তাহলে আমরা ডেফিনেশনটা এভাবে দিতে পারি যে ক্রিয়া সংগঠনের কালকে আমরা কি বলবো? টেন্স বলবো। তো এই ক্রিয়াটা সংগঠিত হয় কার মাধ্যমে? এই ক্রিয়াটা সংগঠিত হয় সাবজেক্টের মাধ্যমে। তাহলে আমরা আরো মডিফাই করে টেন্সের ডেফিনেশনটা বলতে পারি যে কর্তা বা সাবজেক্টের মাধ্যমে কার্য সম্পাদনের সময় বা কালকে আমরা টেন্স বলবো। ওকে, তো এই যে টেন্স বা কাল, কার্য সম্পাদন, তো কার্য সম্পাদনের কালটা তিনটা ভাগে ভাগ করা হয়েছে। সো আমরা উই ক্যান সে দ্যাট টেন্স ইজ মেইনলি থ্রি ক্লাসেস. First one is present tense. So present tense means বর্তমান কাল. Second one is past tense. That means অতীত কাল. এবং থার্ড ওয়ান ইজ ফিউচার টেন্স, মানে ভবিষ্যৎ কাল। তার মানে আমরা এই তিনটা দ্বারা বুঝতে পারছি যে বর্তমান কালে যদি কোনো কাজ সংগঠিত হয় তাহলে সেটাকে বলবো আমরা প্রেজেন্ট টেন্স। আর যদি অতীতকালে কোনো কাজ সংগঠিত হয়েছিল এমন যদি বোঝায় তাহলে সেটা পাস্ট টেন্স। এবং ভবিষ্যৎকালে কোনো কাজ সংগঠিত হবে এমনটা যদি বোঝায় তাহলে সেটাকে ফিউচার টেন্স। একটা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এখানে যে টেন্স বেসিক্যালি এই ভার্বের সাথে রিলেটেড। টেন্সটাকে আমরা যখনই খুঁজতে যাব বা টেন্সটাকে কোনো ক্রিয়া কোন কালে সংগঠন করব সেটা আমাদের বেসিক্যালি ডিপেন্ড করবে হচ্ছে এই ভার্বের উপর। যে হোয়াট ইজ প্রেজেন্ট টেন্স? তো প্রেজেন্ট টেন্সটা হচ্ছে বর্তমান কাল। তাহলে বর্তমান কালে যদি কোনো ক্রিয়া সংগঠিত হয়, বর্তমানকালে কোনো ক্রিয়া সংগঠিত হচ্ছে, বর্তমানকালে কোনো ক্রিয়া সংগঠিত হয়েছে, বর্তমানকালে কোনো ক্রিয়া সংগঠিত হচ্ছে যে চলমান আছে অতীতকাল থেকে শুরু করে এখন বর্তমানেও চলমান আছে, এই সকল ক্রিয়াকে আমরা বলবো, এই ক্রিয়া সংগঠনের সময়কে বলবো হচ্ছে প্রেজেন্ট টেন্স। তাহলে প্রেজেন্ট টেন্সে আমি ডেফিনেশনটা আরেকভাবে দিতে পারি যে বর্তমানকালে কোনো কিছু করা, বর্তমানকালেই কোনো কিছু হওয়া, বর্তমানকালে আমার কাছে কোনো কিছু আছে, আমি যদি এটা প্রকাশ করতে চাই তাহলে অবশ্যই আমি কি করব? প্রেজেন্ট সিম্পল টেন্স, প্রেজেন্ট টেন্স ইউজ করব। ওকে, তো এই প্রেজেন্ট টেন্সের মধ্যে আমাদের যে বর্তমানকালে যে কয় ধরনের ক্রিয়া সংগঠিত হয়, যেমন এখানে আমি বুঝিয়েছি, এক্সাম্পল একটা দিয়েছি যে আদিত্য watches a movie. আদিত্য watches a movie. So আমরা এখানে দেখতে পাচ্ছি যে the Bengali meaning of the sentence is that আদিত্য একটি ছবি বা মুভি দেখছে বা দেখে। তাহলে এই যে আদিত্য মুভি দেখে, এই কাজটা কিন্তু বর্তমানকালে সংগঠিত হয়েছে। সো এটাকে তাহলে আমরা কি বলতে পারি? প্রেজেন্ট টেন্স বলতে পারি। ওকে, তারপর আমরা দ্বিতীয় বাক্যে দেখতে পাচ্ছি যে আদিত্য ইজ ওয়াচিং এ মুভি। আদিত্য ইজ ওয়াচিং এ মুভি। সো আদিত্য একটা মুভি দেখছে, তার মানে কি? এটা হচ্ছে চলমান বোঝাচ্ছে, বর্তমানকালে চলমান একটা কাজকে বর্ণনা দিচ্ছে, সুতরাং এটাকে আমরা প্রেজেন্ট টেন্স বর্ণনা করব বা প্রেজেন্ট টেন্স বলতে পারি। ওকে, নেক্সট সেন্টেন্সে আমি যদি এরকম ভাবে বলি যে আদিত্য হ্যাজ ওয়াচড এ মুভি। আদিত্য হ্যাজ ওয়াচড এ মুভি। সো এটাকেও আমরা কি? আদিত্য একটা মুভি দেখেছে, এটাকেও আমরা কি বলতে পারি? যে বর্তমানকাল বা প্রেজেন্ট টেন্স বলতে পারি। দেন আমি যদি বলি যে আদিত্য হ্যাজ বিন ওয়াচিং এ মুভি ফর 2 hours,
যে আদিত্য 2 ঘন্টা যাবত মুভি দেখছে, তার মানে কি সে কাজটা কিন্তু বর্তমানে করছে। হ্যাঁ, শুরু করেছে 2 ঘন্টা আগে, বাট এখনো সে দেখছে। সুতরাং এই টাইপের সেন্টেন্সকেও আমরা কি বলবো? প্রেজেন্ট সিম্পল টেন্স বলবো, প্রেজেন্ট টেন্স বলবো। তো এরকম ভাবে যেরকম আমরা ডু ভার্ব এগুলাকে যদি খেয়াল করি যে প্রেজেন্ট সিম্পল টেন্স দেখতে পাবো। আবার যদি আমরা কি করি বি ভার্বের ক্ষেত্রে যাই, যে বি ভার্বের ক্ষেত্রে যে আই এম এ স্টুডেন্ট, দ্যাট মিনস আই এম এ স্টুডেন্ট ইন প্রেজেন্ট মোমেন্ট। সো এই আই এম এ স্টুডেন্ট, এই যে এম, ইজ এবং আর কে যদি আমরা ব্যবহার করি তাহলে এটাও প্রেজেন্ট টেন্সের বাক্যই হবে। দেন আমি যদি হ্যাভ ভার্ব ব্যবহার করি যে আই হ্যাভ এ পেন, আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে, তো এটা কি আমার বর্তমানে আছে, তার মানে এটাও আমরা হ্যাভ এবং হ্যাজ ব্যবহার করেও কি করতে পারি? আমরা প্রেজেন্ট টেন্স বর্ণনা করতে পারি। এই ছিল হচ্ছে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স তাহলে আমরা টোটালি কি বুঝলাম? যে প্রেজেন্ট টেন্স হচ্ছে যে বর্তমানকালে যদি কোনো ক্রিয়া সংঘটিত হয় তাহলে সেটাকে আমরা প্রেজেন্ট টেন্স বলবো। আমরা এখন পাস্ট টেন্স নিয়ে আলোচনা করব, যে হোয়াট ইজ পাস্ট টেন্স। তো যখন আমরা টেন্সের ডেফিনেশন পড়েছিলাম তখন বলেছিলাম যে কার্য সম্পাদনের সময় বা কালকে টেন্স বলে। তো আমি যদি এখানে পাস্ট টেন্সের ডেফিনেশনটাকে এভাবে দেই যে কার্য সম্পাদনের সময় বা কাল, অতীত কালকে, কার্য সম্পাদনের যে সময় সেই অতীত সময়কে পাস্ট টেন্স বলে, তাহলেও কিন্তু হয়ে যাবে। অথবা আমরা যদি এভাবে বলি যে কর্তা যদি কোনো ক্রিয়া অতীতকালে সম্পাদিত করেছিল এমন বোঝায় তাহলে সেটাকে আমরা কি বলবো? পাস্ট টেন্স বলবো। এবং যদি আমরা বি ভার্বের ক্ষেত্রে আসি যে কর্তা নিজে হয়েছিল, অতীতে ছিল, তাহলে সেটাও পাস্ট টেন্স হবে। এবং হ্যাভ ভার্বের ক্ষেত্রেও যে আমার একটা বাড়ি ছিল, যে কর্তার অধীনে কোনো কিছু অতীতে ছিল, সেটাও পাস্ট টেন্স হবে। ওকে, তাহলে আমরা প্রেজেন্ট টেন্সে যে 4টা বাক্য ব্যবহার করেছিলাম, সো সেই বাক্য 4টাকেই আমি আবার একটু পাস্ট টেন্সে ব্যবহার করে দেখি যে পাস্ট টেন্সের ডেফিনেশনটা কেমন হতে পারে। যে এখানে বলছে যে আদিত্য ওয়াচড এ মুভি, আদিত্য ওয়াচড এ মুভি, দ্যাট মিনস আদিত্য একটা মুভি দেখেছিল। তার মানে কি এই যে আদিত্য দেখা যে ক্রিয়াটা, এই ক্রিয়াটা আদিত্য সংগঠন করেছিল হচ্ছে অতীতকালে। তারপর এখানে যদি বলি আদিত্য ওয়াজ ওয়াচিং এ মুভি, তাহলে আদিত্য একটা মুভি দেখছিল। তো এই যে চলমান, অতীতে চলমান, এই কাজটাও কি আদিত্য কখন করেছিল? অতীতে করেছিল। তারপর যদি বলি আদিত্য হ্যাড ওয়াচড এ মুভি, তো এই যে আদিত্য হ্যাড ওয়াচড এ মুভি, যে আদিত্য একটা মুভি দেখেছিল, এই যে এটাও কি সে অতীতে করেছে। তারপর কি আদিত্য হ্যাড বিন ওয়াচিং এ মুভি ফর 2 hours। সো এই যে আদিত্য অতীতে কোনো কিছু চলমান বা অতীতের থেকে গভীর অতীতে কাজটা শুরু করে তারপর অতীতে, সাধারণ অতীতে এসেও আদিত্য কাজটা করছিল, সেটাকেও আমরা বলবো পাস্ট টেন্স। তাহলে কি যে পাস্ট টেন্স মানে হচ্ছে যে অতীতকালে কোনো ক্রিয়া সংগঠিত হয়েছিল এমনটা যদি বোঝায় তাহলে সেটাকে আমরা পাস্ট টেন্স বলবো। আমরা এখন ফিউচার টেন্স নিয়ে আলোচনা করব। যে ফিউচার টেন্স কি? ফিউচার টেন্স হচ্ছে যে কর্তা যদি ভবিষ্যৎকালে কোনো ক্রিয়া সম্পাদন করবে এরকম যদি বোঝায় তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে ফিউচার টেন্স। যেমন আমরা গ্রামারের ভাষায় যদি বলতে যাই যে যখন কোনো ক্রিয়া ভবিষ্যতে সংগঠিত হবে এরকম বোঝায়, বা ভবিষ্যতে কোনো কাজ করবে, ভবিষ্যতে কোনো কাজ হবে, ভবিষ্যতে পড়বে, এমনটা যদি বোঝায় তাহলে সেটা হচ্ছে ফিউচার টেন্স হবে। তো আমরা প্রেজেন্টে এবং পাস্টে যেমন 4টা করে উদাহরণ দেখেছিলাম, তো এখানেও ঠিক তেমনই 4টা উদাহরণ দেখি আমরা ফিউচার টেন্সের। যে আদিত্য শ্যাল ওয়াচ এ মুভি, আদিত্য একটা মুভি দেখবে। তাহলে এইটার বেঙ্গলি মিনিং দ্বারা আমরা বুঝতে পারছি যে কাজটা এখনো সংগঠিত হয়নি, কাজটা সংগঠিত হবে ভবিষ্যতে। তারপর কি আদিত্য শ্যাল বি ওয়াচিং এ মুভি, আদিত্য একটা মুভি দেখতে থাকবে। তো আদিত্য একটা মুভি দেখতে থাকবে, কাজটা এখনো সংগঠিত হয়নি, কাজটা ভবিষ্যতে হবে, তাহলে এটাকেও আমরা ফিউচার টেন্স বলবো। তারপরে এখানে আদিত্য শ্যাল
হ্যাভ ওয়াচড এ মুভি, আদিত্য একটা মুভি দেখে থাকবে। তো এই কাজটা এখনো সংগঠিত হয়নি, সুতরাং এটাকেও আমরা ফিউচার টেন্স বলতে পারি। তারপর কি আদিত্য শ্যাল হ্যাভ বিন ওয়াচিং এ মুভি ফর 2 আওয়ার্স, আদিত্য 2 ঘন্টা যাবত একটা মুভি দেখতে থাকবে। এটাও কাজটা সংগঠিত হয়নি, কাজটা সংগঠিত হবে ভবিষ্যতে, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে ফিউচার সিম্পল টেন্স। তাহলে আমরা এই হচ্ছে ফিউচার টেন্স সম্পর্কে জানলাম যে ফিউচার টেন্সটা কি, যে ভবিষ্যতে যদি কোনো কাজ সংগঠিত হবে এমন বোঝায় যে ক্রিয়া দ্বারা, সেটাকে আমরা বলবো হচ্ছে ফিউচার টেন্স। আমরা আজকে শিখলাম যে টেন্স হচ্ছে কার্য সম্পাদনের সময় বা কালকে টেন্স বলবো। তো টেন্স ইজ মেইনলি বা বেসিক্যালি 3 ক্লাসেস। ফার্স্ট ওয়ান প্রেজেন্ট টেন্স, আমরা সেই প্রেজেন্ট টেন্সের ডিফিনেশনগুলা এবং প্রেজেন্ট টেন্সের কিছু 4টা করে এক্সাম্পল বা 5টা একাধিক এক্সাম্পল দেখেছি যে বর্তমানকালে যদি কোনো ক্রিয়া সংগঠিত হয়। তারপর কি পাস্ট টেন্স, পাস্ট টেন্সের দেখলাম হচ্ছে যে অতীতকালে কোনো ক্রিয়া সংগঠিত হয়েছিল এমন যদি বোঝায় তাহলে সেটাকে পাস্ট টেন্স বলবো। তারপর ফিউচার টেন্স, যে ভবিষ্যতে কোনো কাজ সংগঠিত হবে এরকম যদি বোঝায় তাহলে সেটাকে আমরা ফিউচার টেন্স বলবো। ওকে, তো নেক্সট ক্লাসে আমরা এই যে টেন্স, এভরি ক্লাসেস অফ টেন্স ইজ 4 ক্লাসেস। ওকে, যে প্রত্যেক প্রকার টেন্স আবার 4 প্রকার, সেই 4 প্রকারের টোটালি আমরা তাহলে বলতে পারি যে টেন্স ইজ টোটালি 12 ক্লাসেস। এই 12 ক্লাসেসের প্রত্যেকটা ক্লাস নিয়ে একটা একটা করে ছোট্ট ছোট্ট করে টিউটোরিয়াল আমি আপলোড দিতে থাকি। আজকের মতো এ পর্যন্তই। যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল।